প্রতিটি জেলায় তাদের অঞ্চলভিত্তিক কিছু ঐতিহ্যবাহী পিঠা থাকে। তেমনই একটি পিঠা আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। বরিশালের ঐতিহ্যবাহী পিঠা আম্বলি পিঠা। এটি বরিশালের সাথে বেশ পরিচিত, খেতেও কিন্তু দুর্দান্ত। আজকে এই মজাদার পিঠাটা সিম্পল 2টি উপকরণ দিয়ে হবে আশ্চর্যর ব্যাপার। আমি তৈরি করে নিজেই তো অবাক হয়েছি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী পিঠা আম্বলি পিঠা। বেশ জনপ্রিয়, খেতেও কিন্তু অনেক মজার। চলুন তাহলে এই মজাদার পিঠাটা কীভাবে তৈরি। পৌষ মাসে যখন এমন মজাদার পিঠাটা খেতে কার না ভালো লাগে। নিজেদের গাছের নারিকেল পেড়ে খাওয়া, তারপরে নিজেদের গাছের তাল, নিজেদের গড়ের চাউল, নিজেদের গড়ের মিঠাই দিয়ে তৈরি করা পিঠা তো অসম্ভব মজার হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ফারহানাস কুকিং হাউস 450 থেকে স্বাগত। বন্ধুরা, তো এখানে হচ্ছে যে আমি নিয়েছি আখের গুড় নিয়ে নিয়েছি। খেজুরের, আপনারা আখের গুড় যদি না থাকে খেজুরের গুড় নিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে তালের রস, আমার শাশুড়ি আপনার তালের রসগুলোকে আগে ভালো করে আপনার চিপে ছেঁকে টেকে তারপরে এগুলাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল আমাদের জন্য। তো আসলে আমার সব সময় তেমন একটা সময় হতো না যাওয়ার, আর গেলেও 2-1 দিনে চলে আসা হতো। তো এবার বেশ কিছুদিন যাবৎ শাশুড়িকে একটু সময় দিয়েছি, আমি 10-12 দিন সময় দিয়েছি। ওই সময় আমার শাশুড়ি প্রতিদিন তার নাইনাতকুরদের জন্য মজাদার পিঠা তৈরি করা হলো। তো আমি সবসময় বাসায় শুনেছি আমার হাজব্যান্ডের কাছে আম্বলি পিঠা, তারপরে খিল্লি পিঠা, কিন্তু আমি নামে জানি না। কারণ আমি যাতে আদার ডিস্ট্রিক্টের মেয়ে, আমি চট্টগ্রামের মেয়ে, আর বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে। সো সেক্ষেত্রে হচ্ছে যে অনেকটা বাসার পরিবর্তন আছে। তো এখানে বেশ কিছু নারকেল দিয়ে দিলাম, তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ শুকনো চাউলের গুঁড়ি দিয়েছি। এটা হচ্ছে যে আমল ধানের চাউলের গুঁড়ি। এখন এগুলাকে ভালো করে আমি এখন মেখে নেব। বন্ধুরা, এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আপনারা যদি আরও বেশি তৈরি করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা মিঠা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি যাতে এখানে হচ্ছে যে আপনার তালের রস দিয়েছি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে পানি অ্যাড করিনি। আপনারা যদি শুধু তালের রস না থাকে সেই ক্ষেত্রে মিঠাটা যখন দিয়ে করবেন তখন তো পানি একটু অ্যাড করা লাগবে। তো আমি এটা যাতে গাছের তাওলের পিঠার স্বাদ তো সম্পূর্ণ আলাদাই হবে। তো এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এটাকে আমার শাশুড়ি বলল যতটা ভালো করে মথে নেওয়া যাবে ততটাই পিঠাটা খুব সুন্দরভাবে আপনার সফট হবে, একদম খেতে মানে তুলতুলে হবে, দ্রুত আপনার সেটা আপনার ভাপে সিদ্ধ হয়ে যাবে। এটা যাতে কোনো প্রকার আপনার এই ডোটাতে কোনো প্রকার জাম্প না থাকে, যাতে দলা পেকে না থাকে। এদিকে আমার শাশুড়ি কলা গাছ থেকে বরক নিয়ে আসছে। তো আমার কিন্তু খুব আনন্দ লাগছে এরকমভাবে পিঠা তৈরি করতে। তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর এইভাবে আমি আমার মতন করে লম্বালম্বিভাবে, আমার শাশুড়ি বলে এভাবে দাও, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এই কলার বরগের পিঠা আমার আম্মা যখন আমাদের চট্টগ্রামে তৈরি করা হয়েছিল তখন এটাকে জ্বালা পিঠা বলা হতো। এভাবে তৈরি করতো না, যেটা হচ্ছে যে আপনার যে শীতকালে যে ধানগুলা রোপণ করে সেই ধানগুলা থেকে যে ধানগুলা থেকে যেত, ওই ধানগুলাকে ভেঙে তারপর গুঁড়ি করে এটা জ্বালা পিঠা, ওটাকে আমরা জ্বালা পিঠা বলি আমাদের চানকা ভাষায়। তো জ্বালা পিঠা তৈরি করা হতো। তো আমার শ্বশুর বাসায় বলা হচ্ছে এটাকে আম্বলি পিঠা। এটা অন্য স্টাইলে তৈরি করা হয়েছে। আর আমাদের যেটা করা হয় সেটা একটু কঠিন হয়, এটাতে অনেক কিছু করতে হয়। তো এটা খুব সহজ। তো এখন আমার শাশুড়ি বলল এই পিঠাটা বিশেষ করে ধান সিদ্ধ করার সময় ধানের বাপে দিয়ে নাকি এটা করা হয়। তো এখন তো আর ধান সিদ্ধ করে নাই, সো সেক্ষেত্রে হচ্ছে যে আমি রাইস কুকার স্টিমে দিয়ে তারপর করে নিচ্ছি। তো এটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে, একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কি এমন মজাদার পিঠাটা কখনো খেয়েছেন? যদি না খান চট জলদি কিন্তু তৈরি করে নেবেন। এখন কিন্তু প্রতিটা ঘরে ঘরে কিন্তু তালের রস আছে, চালের গুঁড়িও আছে। এখন এইভাবে পিঠাগুলাকে আমি একে একে আমি সব পিঠাগুলা
কলার বরফ থেকে খুলে নিচ্ছে। আর রান্নাঘরে তো সবাই কিন্তু চুলার পাশে বসা, রিমঝিম বৃষ্টি হচ্ছে বরিশালে, তার ভিতর একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর এরকম ঠান্ডার ভিতর যদি আপনার হচ্ছে যে গরম গরম এরকম আম্বাউলি পিঠা খেতে কার না ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।